প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা এই বইটি নিয়ে আলোচনা করব। এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি বই। আমরা আজকের প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনর আলোচনার যেটা সাব টপিক আছে সরল অর্থাৎ সিম্পলিফিকেশান, যার আরেকটি নাম হলো সংক্ষিপ্ত করা, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই টপিকটা নিয়ে দেখো, এখানে আছে সরলের নিয়ম। সরলের নিয়ম আমরা প্রত্যেকে জানি কম বেশি, যে নিয়মটি হলো কি বিওডি বট এমএএস মাস বট মাস। এই বট মাস করতে গেলে তার বিশেষ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে আমরা দেখব। বলছে যদি বা বন্ধনী না থাকে তাহলে কি করতে হবে, তাহলে আমাদের প্রথমে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ আগে করব আমরা, মাল্টিপ্লিকেশান আমরা গুণের কাজ করব, অ্যাডিশান তারপরে যোগের কাজ, সাবস্ট্রাকশান অর্থাৎ বিয়োগের কাজ। এখানে ডি এম এ এস এই সবগুলো লেটারকে একসাথে করা হয়েছে, কি করা হয়েছে এখানে ডিএমএএস। তারপরে দেখো যদি বন্ধনী থাকে অর্থাৎ ব্র্যাকেট, বন্ধনীকে ইংলিশতে বলা হয় ব্র্যাকেট, যদি ব্র্যাকেট থাকে বা বন্ধনী থাকে তাহলে সেখানে আমরা কী কী করব। এখন জানতে হবে বন্ধনী কত রকমের। প্রথমে দেখো রেখা বন্ধনী আছে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দেখো দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। দেখা যায় যে প্রথম বন্ধনীর মধ্যে এই কটা চিহ্ন আছে। কীরকম চিহ্ন? এটাকে বলা রেখা বন্ধনী, এটাকে ভাগের চিহ্ন, এটা গুণের চিহ্ন, এটা যোগের চিহ্ন, এটা বিয়োগের চিহ্ন। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কার কাজটা আগে করব? সর্বপ্রথম রেখা বন্ধনীর কাজটা করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ঠিক তদ্রূপ এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটি করব, তারপরে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তারপরে দেখো এখানে তৃতীয় বন্ধনী, অর্থাৎ এই বন্ধনীকে বলা হয় তৃতীয় বন্ধনী। তাহলে এখানেও একই রকম, প্রথম রেখা বন্ধনীর কাজ করব, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে আমরা দেখলাম যদি বা বন্ধনী না থাকে তাহলে সেখান থেকে আমরা পেলাম ভাগ, গুণ, যোগ, বিয়োগ অর্থাৎ ডিএমএএস। যদি ব্র্যাকেট থাকে তাহলে বি এখান থেকে পেয়ে গেলাম, তাহলে ডিএমএএস এর আগে বি বসে গেল, তাহলে ব্র্যাকেট, তাহলে এখানে দেখো বি ডি এম এ এস এই কটি লেটার আমরা পেয়ে গেলাম। এখন ওটা কোথায় কাজে লাগে সেটা আমরা দেখিনি, সেটা আমরা নিচে দেখব। দেখো এখানে লেখা আছে ও এর অর্থ হলো গুণ, যেখানে ও থাকবে তার অর্থ গুণ। এবার এখানে দেখো ও এর ফুল ফর্ম কি? ও এর ফুল ফর্ম হলো অফ, ও এফ অফ। অফের বলা হয় র বা একার র এর। র বা একার র এর কোথায় ব্যবহার করা হয় সেখানে নিচে সংখ্যা দিয়ে দেখানো হয়েছে। লক্ষ্য করো এখানে 3 প্রথম বন্ধনী আছে, 2 যুক্ত 5 প্রথম বন্ধনী ক্লোজ করা হয়েছে। লক্ষ্য করো তাহলে এখানে 3-এর সাথে এদের সম্পর্কটা কি? 3-এর সাথে এদের যে সম্পর্কটা সেটাকে বলছি একার র এর সম্পর্ক, একার র এর। তাহলে আমরা 3 একার র এর দেবো, 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে 7 × 3 করলে 21। অর্থাৎ এই যে একার র এর সম্পর্কটা কী হলো? গুণের সম্পর্ক। কী সম্পর্ক? গুণ। তাহলে এখানে যে এই গুণ আর এখানে যে এই গুণ, দুটো গুণের মধ্যে তফাৎ আছে। এটা বন্ধনীর ভিতরের গুণ, আর এটা হচ্ছে এই গুণটা হলো বন্ধনীর বাইরের গুণ। অর্থাৎ যখনই আমরা পরপর অঙ্কগুলো করতে থাকবো আমরা সেখানে খুব সহজে বুঝতে পারবো কোথায় কি চিহ্ন ব্যবহার হচ্ছে। চলো আমরা আজকের 1.1-এর 5টি অঙ্ক আজের করে দেখি। দেখো এখানে লেখা আছে নিজে করি 1.1। আজকের আমরা কটি অঙ্ক করব? দেখো 1 2 3 4 5। তাহলে আমি প্রথম অঙ্কটা টুকে রেখেছি এখানে। দেখো প্রথম অঙ্কটি কি বলছে ভালো করে প্রত্যেকে আমরা লক্ষ্য রাখবো। এখানে আমরা প্রথম বন্ধনী দেব, 30টা বসিয়ে দেবো। কেন? কারণ আমরা জানি একটু আগে আমরা শিখলাম যে প্রথম বন্ধনীর মধ্যে আমরা কার কাজটি আগে করব? রেখা বন্ধনীর কাজটি আগে করব, অর্থাৎ 30 বসে গেল। এই যে রেখা বন্ধনী দেখো এই সংখ্যার মধ্যে আছে 24 আর -6-এর মধ্যে আছে, অর্থাৎ আমরা মাইনাসটা বসিয়ে দেবো। 24 থেকে 6কে বাদ দাও, তাহলে আমরা রাফ করে নেবো। এখানে রাফটা প্রত্যেকে করে রাখবে পাশে। তাহলে 24টা আমরা এখানে বসাবো, আর এখানে আছে 6, তাহলে 24-এর সঙ্গে 6টা কী করবো? বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো 6টা বড় সংখ্যা, 4টি ছোট সংখ্যা, এই কারণে 4-এর পাশে একটা 1 ধরে নিতে হয়। এটা ধরতে হয় কিন্তু বলেছি বারবার ধরতে হবে। তাহলে 6 আছে কয় দিয়ে? 14। 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ এটা হচ্ছে কি 8-এর ঘর, অর্থাৎ আমরা 8 সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। যেটা তুমি মনে মনে ধরেছিলে 1, এটা কিন্তু মনে মনে ধরবে, এটা খাতায় বসাবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি খাতায় বসালাম। এই 1টাকে তোমরা মনে মনে ভাবতে হবে যে এখানে যে 1টা নিয়েছিলাম সেই 1টা নিচে বসিয়ে এর থেকে বাদ দিতে হবে, কারণ এখানে তো একটা আমরা ধরেছিলাম,
সেটাকে ক্যান্সেল করতে গেলে এখানে বসাতে হবে। তাহলে আবার 2 থেকে যখন আমরা 1টি বাদ দেবো তাহলে পড়ে থাকে 1, অর্থাৎ এটা কত হয়ে গেল? 18 হয়ে গেল। তাহলে আমরা 18টা এখানে বসিয়ে দেবো। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরে গেছো। এবার এখানে -8 আছে, তাহলে আমরা -8টা এখানে বসিয়ে দেবো। তারপরে দেখো এখানে 30 থেকে 18 বাদ দিতে হবে, তাহলে আমরা আবার এখানে 30 দেবো, এখানে আমরা 18 বসাবো, বসিয়ে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে 8 আছে কয় দিয়ে 10, আবার বলছি ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, এই কারণে আমরা পাশে আমরা একটাকে ধরে নেবো, কল্পনা করে ধরে নেবো যেখানে 1 আছে। তাহলে 8 আছে কয় দিয়ে 10, তাহলে দেখো 8, প্রথম 8, 9, 10, দুটো ঘর, আবার 2 ঘর বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে যে আমরা একটা পাশে ধরেছিলাম সেই একটার সাথে এই একটা যোগ করে দেবো, তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। এইবার আমরা 3 থেকে 2 বাদ দেবো, তাহলে দেখো 2, 3, তাহলে এটা 1 ঘর, তাহলে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে কত পেলাম? এখান থেকে আমরা 12 পেলাম, তাহলে সেই 12টা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা সমাপ্ত করলাম। এখন আমরা কি করব? -8 ব্র্যাকেটের বাইরে যে -8 আছে সেই 8টাকে আমরা বসিয়ে দেবো। এইবার দেখো তাহলে 12 থেকে 8 বাদ দেবো, তাহলে এখানে আমরা 12 ধরবো। 12টা নিয়ে আমরা 8কে যখন বাদ দেবো কীভাবে করবো দেখো, লক্ষ্য রাখো, বিয়োগ। তাহলে আবার বলছি 2টা কি ছোট সংখ্যা, 8টি বড় সংখ্যা। যখন ছোট সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যার সঙ্গে যখন বিয়োগ হয় তখন আমরা পাশে কী করতে হয়? 1 ধরে নিতে হয়। তাহলে এখানে মনে করো 12 আছে, তাহলে 8 আছে কয় দিয়ে? 12, 8, 9, 10, 11, 12, অর্থাৎ আমরা এখানে 4 পেলাম। এখানে যে একটা ধরেছিলাম সেই একটা যদি নিচে বসায় তাহলে একে একে মিলে গেলে বাম দিকে শূন্য হয় না, অর্থাৎ আমাদের অ্যান্সার কী পেলাম? 4 পেলাম। তাহলে বন্ধুগণ আমরা একটু আগে শিখেছিলাম কি, যে সরলের আমরা অপর নাম কি দেখেছিলাম? সরলের অপর নাম দেখেছিলাম সংক্ষিপ্ত করা। তাহলে বলো তো বন্ধুরা, এখানে এত বড় একটি অঙ্ক ছিল, যে অঙ্কটি আমরা যখন সমাধান করলাম আমরা মাত্র এইটুকু একটা সমাধান পেলাম, অর্থাৎ এই কারণে বলা হয় সরলের অপর নাম সংক্ষিপ্ত করা। আমরা এখন দ্বিতীয় অঙ্ক দেখব, মানে 2 নম্বরের অঙ্কটা দেখব। দেখো লক্ষ্য করো, তোমাদের প্রত্যেকের কাছে এরকম একটা বই আছে, দেখো বইটা কীরকমই লক্ষ্য রাখো। আমরা ঠিক এইরকম গণিত প্রভা, এটা 6ষ্ঠ শ্রেণীর বই, আমরা এই বই থেকে অঙ্কগুলো করাচ্ছি। অর্থাৎ আমরা 2 দাগের অঙ্কটা এখন বসাবো, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। আমি যখন অঙ্ক করছি তোমরা দেখে নিজেরা করার চেষ্টা করবে। এখন আমরা 2 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এখানে 2 দাগে দিয়েছি আমরা, তাহলে দেখো প্রথম বন্ধনী আছে কত? 40 ভাজিতক 5, তারপরে আছে প্রথম বন্ধনী ক্লোজ করলাম, গুণিতক 4, তারপরে দেখো প্রথম বন্ধনী 3 গুণিতক 8 -3, রেখা বন্ধনী ওপরে দিলাম, তারপরে দেখো যুক্ত 6, যুক্ত মানে যোগ 6, প্রথম বন্ধনী ক্লোজ। যদি বন্ধুরা এই ক্লাসটি করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে তোমরা সকলের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো। দেখো অঙ্কটি দেখো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নিও। লক্ষ্য করো 40-এর সাথে আমরা 5কে ভাগ করব। এখানে দেখো 5টি আছে কি? 5টি হলো ভাজক আর 40টি হলো ভাজ্য। তাহলে ভাজক দিয়ে ভাজ্যকে আমরা ভাগ করতে হয়। তাহলে আমরা আবার রাফ করে দিচ্ছি। তাহলে 5 দিয়ে যখন আমরা 40কে ভাগ করব কিভাবে করছি দেখো। তাহলে আমরা এখানে 40 বসালাম, এখানে প্রথম বন্ধনী। তাহলে 5, 40-এর মধ্যে কত ঘর যাবে দেখো? 5, 5-এর নামতে পারো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, মানে 8 সংখ্যা এখানে বসবে। ইংলিশ থেকে 8 বসালাম, আর এটা হচ্ছে 40। তাহলে আমরা উত্তর ফল কি পেলাম? ভাগ ফল পেলাম 8, অর্থাৎ আমরা 8টি এখানে বসিয়ে দেবো। এখানে দেখো গুণের চিহ্ন, গুণ বসাবো, তারপরে এখানে 4 বসাবো। আমরা এখন কি করব? প্রথম বন্ধনী দিয়ে দেবো। প্রথম বন্ধনীর মধ্যে আমরা সবসময় শিখেছিলাম কি, সবসময় রেখা বন্ধনীর কাজটা আগে করতে হয়, অর্থাৎ 3 গুণিতক 8, এই গুণটা কিন্তু বাইরে আছে, 8 - 3, এর সঙ্গে রেখা বন্ধনীর বিয়োগ আছে। তাহলে আমরা রাগ করে নেবো কি, এখানে 8 দেবো, এখানে 3 দেবো। তাহলে 3 থেকে আমরা 8 যাব, তা 3 থেকে 8-এর ঘরে গেলে কত যাব? 3, 4, 5, 6, 7, 8, তাহলে এটা কতর ঘর? 5-এর ঘর, অর্থাৎ আমরা 5 এখানে বসিয়ে দেবো। যখনই আমরা 5 বসিয়ে দিলাম তখনই দেখো আমরা এখানে 5টা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে 8-এর সঙ্গে 3 বিয়োগ করে আমরা 5 পেলাম। পড়ে আসে কত? কত পড়ে আছে? 6 পড়ে আছে। তাহলে আমরা এই 6টা বসিয়ে দিলাম। তারপরে দেখো আমরা এখানে 8 দেব, এখানে গুণ 4 দেবো। প্রথম বন্ধনীর কাজ এখনও পড়ে রয়েছে। দেখো এখানে গুণ আছে, এখানে যোগ আছে। আমরা বডমাস নিয়মে কি শিখেছিলাম? আগে ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, কারণ ভাগ গুণ যোগ বিয়োগ আগে আমরা গুণের কাজ করব। তাহলে 5-এর সাথে 3 গুণ করলে কত হয়? 5 3-এ কত হয়? 15, 3 5 15। দেখো 5 × 3 করলে 15 পাচ্ছি, যুক্ত 6।
তাহলে যুক্ত 6টা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা কি করছি, 8টা বসিয়ে দিলাম, এখানে গুণিতক 4। এইবার ভালো করে দেখো এই 4-এর সাথে এই পুরো ব্র্যাকেটের সম্পর্কটা কি, ব্র্যাকেটের সম্পর্ক হলো একার এর সম্পর্ক। কোন সম্পর্কটা, দেখো এই সম্পর্কটা, এই যে এখানে দেখাছিলাম যে ও এর অর্থ হলো গুণ, অর্থাৎ অফ র বা একার এর, এর সাথে যেমন এর গুণের সম্পর্ক ছিল একার এর, ঠিক তদ্রূপ এখানেও সেই একই রকম সম্পর্ক, অর্থাৎ সেই সম্পর্কটা নিয়ে আমরা এখানে বসাবো। সেই সম্পর্কটা বসালে কি হবে, একার এর হবে। তাহলে 15-র সাথে 6 আমরা যোগ করে দেবো, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে কত পেলাম আমরা, 21 পেলাম। এবার বন্ধুরা ভালো করে একটা জিনিস ফলো করো, এখানে আছে গুণ, একার এর এটাও গুণ, তাহলে কোন গুণটি আগে করব, এই গুণটি নাকি এই গুণটি? আমরা সবসময় বুঝেছিলাম যে একার এর গুণটি আগে আমাদের করতে হয়, অর্থাৎ 8টা বসিয়ে দেবো, তারপরে গুণ 21-এর সাথে 4 যখন গুণ করব সেখানে কি পাচ্ছি বন্ধুগণ, দেখো এখানে আমরা 4 বসাচ্ছি, দেখো 4 একে 4, 4 দুগুণে কত হয় 8, অর্থাৎ আমরা এখান থেকে কত পেলাম, এখান থেকে পেলাম 84 পেলাম, 8 আর 4 পেলাম। আবার দেখো এখানে কত আছে, 84-র সাথে আবার আমরা 8কে গুণ করে দেবো, তাহলে এখানে 84 আছে, আর যখন 8কে গুণ করব আমরা কি পাচ্ছি একবার ফলো করো। তাহলে আমরা প্রত্যেকে 8-এর নামটা জানি, তাহলে 8 4-এর মধ্যে গেলে কতবার যাবে, তাহলে 8, 8 4-এর 8 গাঁটটি আমরা 4 পর্যন্ত গুনবো, দেখো 8, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে কত 32, 32-এর 2 নামবে, হাতে থাকে কত 3, তাহলে 3টা ভুলে গেলে একটা হালকা করে এখানে বসে রাখবে, 3 আছে, তাহলে 8 8 64, 65, 66, 67, তাহলে আমরা 67 পেলাম, তাহলে 6 আর 7, অর্থাৎ এখানে উত্তর পেলাম কত 672। তাহলে দেখো বন্ধুরা এত বড় একটা সরল ছিল, সেই সরলটা যখন আমরা সমাধানে এলাম আমরা উত্তর কত পেলাম 672। অর্থাৎ তোমরা যখন পরীক্ষা খাতায় করবে এরকম গোল করবে না, তোমরা যেরকম সিম্পল করে অঙ্ক সেরকমইভাবে করবে, তোমাদের বোঝার জন্য আমি এই গোলগুলো করে দিচ্ছি, এটা অ্যান্সার। এইবার আমরা দেখব 3-এর দাগে অঙ্ক। দেখো আবার আমি বই থেকে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি, আমরা এখন এই অঙ্কটি আমরা করব। এখানে দেখো দুটি অঙ্ক আছে, দেখো 3-এর দাগে দুটি অঙ্ক, এই একটি অঙ্ক আবার আছে দেখো এই একটি অঙ্ক, এই দুটি অঙ্কের মধ্যে সামান্য ফারাক আছে, কি ফারাকটা দেখে নাও। এখানে দেখো 4-এর পরে কিন্তু কোনো কিছু চিহ্ন নেই, আর দেখো এখানে 4-এর পরে একটা চিহ্ন আছে গুণের চিহ্ন, অর্থাৎ এই গুণের চিহ্ন থাকার কারণে এদের দুজনের অ্যান্সারটি সম্পূর্ণ আলাদা হবে। দেখো তো এখানে 40, এখানে 40, এখানে ভাজিতক 5, এখানে ভাজিতক 5, এখানে প্রথম বন্ধনী শেষ হয়েছে, এখানে প্রথম বন্ধনী দেখো ক্লোজ হয়েছে, তারপরে দেখো ভাগ 4, এখানে ভাগ 4, এখানে 4-এর পরে কিছু নেই, এখানে 4-এর পরে গুণ আছে, প্রথম বন্ধনী 5 - 3 ব্র্যাকেট ক্লোজ, এখানে 5 - 3 ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ দুটো সংখ্যা সব সমান আছে, কিন্তু শুধু তফাৎটা কোথায়, এখানে গুণের চিহ্ন নেই, এই গুণের চিহ্ন আছে, এখানে গুণের চিহ্ন নেই। তো দেখো কিভাবে আমরা অঙ্কটা সমাধান করব, আমরা পরের পেজে অঙ্কটা করে নেব। দেখো বন্ধুগণ আমরা 3-এর দাগে অঙ্কটা বসাবো, 3-এর দাগে অঙ্কটা আমরা করছি। আবারও বলছি যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে দয়া করে বলছি সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে লাইক করে দিও, আর কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো। এখানে আমরা 4 বসালাম, প্রথম বন্ধনী ক্লোজ, প্রথম বন্ধনী শুরু 5 - 3, প্রথম বন্ধনীকে ক্লোজ করে দিলাম। এখানে আমরা আরেকটি অঙ্ক বসিয়ে নেব যাতে আমাদের করতে সুবিধা হয়। দেখো এখানে কত আছে 40 ভাজিতক 5, আমরা প্রথম বন্ধনী দিয়ে দেবো এখানে, ভাজিতক 4 গুণিতক 5 বিয়োগ 3 আছে। লক্ষ্য করো, আশা করছি হাতে লেখাটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। দেখো অঙ্কটা যখন সমাধান করছি কীভাবে হয় দেখো, এখানে আমরা কি করব, প্রথমে দেখো 5-এর সাথে যখন 40 ভাগ আগে করে দেখালাম, 5-এর সাথে 40 ভাগ করলে আমরা ভাগফল কত পাবো 8 পাবো, সেই 8টা আমরা এখানে বসিয়ে দেবো। এখানে ভাগের চিহ্ন আছে, ভাগের চিহ্ন কত 4, এখানে আমরা 4টা বসে নেবো। আবার দেখো কি বলেছিলাম, এই সংখ্যার সাথে এই পুরো ব্র্যাকেটের সম্পর্ক কি আছে একার এর, অর্থাৎ আমরা একার এর এটা বসিয়ে দেবো। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। আমরা পাশাপাশি এই অঙ্কটাও করে নেবো, দেখো ধারাবাহিকভাবে করবো। আবার দেখো 5-এর সাথে 40কে ভাগ করলে কত পাবো আমরা 8 পাবো, সেই 8টা আমরা বসিয়ে দিলাম। এখানে ভাজিতক 4 আছে, আমরা 4কে বসিয়ে দেবো। এখানে দেখো গুণ আছে, এখানে গুণ আছে, এখানে কিন্তু গুণ নেই, এর আছে। এবার 5-এর সাথে 3 বিয়োগ করলে কত পাবো আমরা 2 পাবো,
দেখেছো দুটো অঙ্ক পাশাপাশি আমি করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তারপরে দেখো আমরা এখানে এর কাজটি আগে করব না ভাগের কাজ করব? সকল সময় ভাগ, গুণ, যোগ, বিয়োগ যাই থাক না কেন আমরা আগে এর কাজটি করে নেব। তাহলে আমরা 8 ভাজিতক বসিয়ে দেবো, 4 দুগুণে কত হবে 8 হবে। এখানে দেখো এখানে 8 আছে, এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে যখন 8কে ভাগ করব 4 দুগুণে কত পাবো 8, তাহলে 2 হলো ভাগফল গুণিতক 2 এখানে। দেখো বন্ধুগণ যখন আমরা 8-এর সাথে 8কে ভাগ করব 8 একে 8 তাহলে 1 যাবে, তাহলে এখান থেকে আমরা 1 পেলাম। আর এখানে দেখো বন্ধুগণ এখানে আমরা 2 দুগুণে কত পাবো 4, তা দেখো সেম অঙ্ক, কোনো অঙ্কের মধ্যে তফাৎ আছে? শুধু একটু তফাৎ, এখানে একটা চিহ্ন আর নেই, এখানে চিহ্ন একটি আছে, যার জন্য দুটি অঙ্কের তফাৎ হয়ে গেল। এখানে 1 অ্যান্সার হলো, এখানে 4 অ্যান্সার হলো। আশা করি তোমরা ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পেরে গেছো। আর প্রত্যেকে কিন্তু শুধু অঙ্ক দেখলে হবে না, অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমরা এখনই অঙ্ক দেখার পরে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, খাতা পেন নিয়ে তোমরা বসে পড়বে এবং এই অঙ্কটা করার চেষ্টা করবে। না পারলে আবার এই ভিডিওটা দেখবে, আশা করবো তোমরা নেক্সট টাইম পেরে যাবে। অর্থাৎ আমরা এখন 4 দাগে অঙ্কটি করে নেব। দেখো 4 দাগে অঙ্ক কি আছে, এখানেও সেম অঙ্ক, 4 দাগে দুটি অঙ্ক আছে, এখানে একটি অঙ্ক আছে আর এখানেও একটি অঙ্ক আছে। এটা বন্ধনীর মধ্যে সব আছে, এর মধ্যে কোনো বন্ধনী নেই, এখানেও একই রকম হবে, অ্যান্সার দুটো আলাদা হবে। অর্থাৎ আমরা দেখে নেব, চলো অঙ্কটা আমরা করতে থাকি। 4 দাগে অঙ্ক আমরা এখানে 25 দিলাম, দিয়ে আমরা বিয়োগ করলাম 4 যুক্ত 9 করলাম, প্রথম এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, ভাজিতক 3। যদি লেখাগুলো বুঝতে না পারো অবশ্যই করে আমাকে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। আবার আমরা কি করলাম, একটা লাইন টানলাম, দুটি অঙ্ক পাশাপাশি আমরা করে নেব। এখানে 25 আছে, তারপরে বিয়োগ, এখানে 4 আছে, এখানে যোগ, এখানে 9 আছে, এখানে ভাজিতক, এখানে 3 আছে। অর্থাৎ আমরা অঙ্কগুলো একে একে দেখে এসো। প্রথমে আমরা এর সমাধান করব, পাশাপাশি এরও সমাধান করব। দেখো আমরা প্রথম বন্ধনী দিলাম, 25টা আমরা এখানে কী করলাম বসিয়ে দিলাম, দিয়ে বিয়োগ। আগে আমরা প্রথম বন্ধনী কাজ করব, 9-এর সাথে 4 যোগ করলে কত হয় 9, 10, 11, 12, 13, আমরা এখান থেকে 13 পেলাম। 13 পেয়ে আমরা দ্বিতীয় বন্ধনীটা বসিয়ে দেবো, কারণ প্রথম বন্ধনীর কাজ এখানে সমাপ্ত হলো। এবার ভাজিতক কত আছে 3 আছে। এখন দেখো 25 থেকে 13 বাদ দাও, অর্থাৎ প্রথম 3-এর সাথে আমরা 5 বিয়োগ করব, তারপরে 1-এর সাথে আমরা 2 বিয়োগ করব। তা দেখো 3, 4, 5, অর্থাৎ এখান থেকে আমরা 2 পেলাম। তোমাদের সব রকম যোগ বিয়োগ শিখতে হবে, শুধু এরকম পাশে রাগ করলে হবে না, এটাও শিখতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথম 3-এর সাথে আমরা 5কে বিয়োগ করলাম, তারপরে 1-এর সাথে আমরা 2কে বিয়োগ করছি। এবার দেখো 1-এর সাথে যখন 2 বিয়োগ করছি তাহলে 1 থেকে 2 ঘর যাবে 1, 2, অর্থাৎ আমরা 1 পেলাম। এখান থেকে কত পেলাম 1, অর্থাৎ এখান থেকে 12 পেলাম। আর এখানে ভাজিতক কত আছে, এখানে 3। তা দেখো এখানে 12 ভাজিতক 3, অর্থাৎ কত পাচ্ছি আমরা 3 দিয়ে 12 ভাগ করলে কত হবে 3 4 12, আমরা এখান থেকে 4 অ্যান্সার পেলাম। দেখো আমরা এই অঙ্কটা এখন করছি। এখানে দেখো এখানে বিয়োগ, এখানে যোগ, এখানে ভাগ, সব সময় আমরা ভাগের কাজটি আগে করব, কারণ এখানে তো রেখা বন্ধনী নেই, সেই কারণে আমরা ভাগের কাজটি আগে করছি। তাহলে এখানে 25 বসে যাবে, তারপরে বিয়োগ, এখানে 4 যোগ, আমরা 3-এর সাথে 9 ভাগ করব। আচ্ছা বলো তো এই 3কে তাহলে আমরা কি বলবো, ভাজক না ভাজ্য? এই 3কে আমরা ভাজক বলবো, আর 9কে অবশ্যই আমরা ভাজ্য বলবো। তাহলে আমরা 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-কে 9, আমরা 3 বার গেলাম। প্রত্যেকে এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো দেখো আমরা আবার বিয়োগের কাজ দেখতে পাচ্ছি, এখানে যোগের কাজ। আমরা বিয়োগ আগে করব না যোগ আগে করব, আমরা আগে যোগের কাজটি করব। অর্থাৎ আমরা যোগটা কিভাবে করছি ভালো করে ফলো করো। 25-এর আগে কিছু নেই মানে কিন্তু একটা যোগ আছে, 25-এর আগে কিছু নেই মানে যোগ। আর এখানে দেখো 3-এর আগে একটা যোগ আছে, অর্থাৎ এই যোগ দুটো পাশাপাশি বসিয়ে নেবো, নিয়ে তারপরে বিয়োগ আমরা 4 করে নেব। তারপরে দেখো 25-এর সাথে আমরা 3কে যোগ করলে কত পাবো 25, 26, 27, 28, আমরা কত পেলাম 28 পেলাম। বিয়োগ কত আছে, এখানে 4 আছে। তাহলে 28 থেকে 4 বাদ দাও, তাহলে রাগ করে নাও, অনেকে হয়তো বুঝতে পারবে না। এই হচ্ছে কি 28, আর এই হলো তোমার 4। দেখো 4 আছে কয় দিয়ে 8, মানে 4 থেকে আমরা 8-এর ঘরে যাব। 4, 5, 6, 7, 8, এটা কত নম্বর ঘর, এটা 4 ঘর। তাহলে 4 ঘরে গেলাম। তাহলে যেহেতু এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এখানে হাতে আমাদের কোনো এক পাক কিছু নেই, তাহলে এই দুইটা আমাদের বসিয়ে দিলাম। এই দুইটা বসালে কত হচ্ছে আমাদের এখানে 24, এখানে উত্তরটি হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কত উত্তর পেলাম 24। তাহলে আগেরটি আমরা দেখো
এই অঙ্কটি 4 পেয়েছিলাম আর এই অঙ্কটা 24 পেয়েছিলাম। এখন আমরা নেক্সট অঙ্কটি দেখব। আমরা এখন 5-এর দাগে অঙ্কটি করব। তাহলে 5-এর দাগে অঙ্কটা কেমন আছে লক্ষ্য করো। 5-এর দাগে এখানে অঙ্ক বলছে, দেখো প্রথম ব্র্যাকেট 16 - 4 কোনো কিছু নেই, 5 - 3, আর এখানে বলছে 16 - 4, এটা বন্ধনীর মধ্যে নেই, এটা বন্ধনীর মধ্যে ছিল। তারপরে দেখো 5 - 3, এদেরও অ্যান্সারটি আলাদা হবে। চলো অঙ্কটা করে দেখি। আমরা 5-এর দাগে অঙ্কটি এখানে বসাবো, বসিয়ে অঙ্কটি আমরা করব। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে অঙ্কটি বসাচ্ছি। তাহলে কি আছে দেখো, এখানে অঙ্কটি আছে কি দেখো, 16 - 4, 16 মাইনাস কত আছে 4 আছে। প্রথম বন্ধনীকে ক্লোজ করলাম, আবার 5 - 3 আছে। আমরা পাশে পরের অঙ্কটাও বসিয়ে নেব। পরের অঙ্কটা কত আছে, মানে একই দাগে আমাদের দুটো অঙ্ক পাচ্ছি, 16 - 4, 5 - 3। দেখো অঙ্কটি কীভাবে আমরা সমাধান করতে পারি। প্রথমে আমরা এই অঙ্কটি সমাধান করব, তারপরে পাশের অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 আছে, এখানে 4 আছে। পারলে একটা রাফ করে নাও পাশে, যদি বা যারা বুঝতে না পারো কীভাবে যোগ বিয়োগ হচ্ছে। এখানে 16, তাহলে 16 বসালাম ওপরে, আর নিচে আছে কত, এই 4টা আমরা পাশের 4টা এই নিচে বসিয়ে দিলাম, অর্থাৎ বিয়োগ। আবার বলছি 6টা বড় সংখ্যা, 4টি ছোট সংখ্যা, অর্থাৎ এখানে কিছু ধরার গল্প নেই। তাহলে আমরা 4 থেকে 6 ঘরে যাব। তাহলে কীভাবে 4 থেকে 6 ঘরে যাব লক্ষ্য করো। তাহলে 4, 5, 6, আমরা কত ঘরে গেলাম 2 ঘর, 2 ঘরে বসিয়ে দিলাম। আর হাতে এই যে একটা পড়ে আছে, এই একটা হাতে কোনো এক নেই, এই যে একটা আছে এই একটা পাশে বসে যাবে, কারণ নিচে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখান থেকে কত পেলাম 12, অর্থাৎ 12। আবার বলেছিলাম এখানে কিছু নেই মানে কি আছে, একার এর আছে, এর মানে গুণ। 5 থেকে 3 বাদ দাও, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয় 3, 4, 5, 2 ঘর পেলাম। এখানে লক্ষ্য রাখো, আগে আমরা কিন্তু এর কাজটা করে নেবো না, আমরা 16 - 4 বসাবো, একার এর বসিয়ে দেবো, দিয়ে আমরা 5 থেকে 3 বাদ দিলে কত হয়, এখান থেকে 2 পেলাম, সেই 2টা আমরা এখানে বসিয়ে দেবো। আবার দেখো 12-র সাথে 2 গুণ করলে কত পাচ্ছি, 12 দুগুণে কত 24, আমরা এখানে 24টা বসিয়ে দিলাম। এবার এখানে দেখো, এখানে 16 আছে, 16 বসে যাবে। এখানে দেখো এই বিয়োগ, এখানে দেখো এখানে গুণ আছে, মানে এর মানে গুণ, অর্থাৎ আমরা এর কাজটি আমরা আগে করব। 4 দুগুণে কত হয় 8 হয়, সেই 8টি বসিয়ে দেবো। এখন দেখো 16 থেকে 8 বাদ দিলে কত হয়, তাহলে পাশে বসিয়ে নাও, এখানে 16, এখানে 8, অর্থাৎ 8 থেকে 16, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 এটা কত নম্বর ঘর দেখো 8-এর ঘর, তাহলে 8 বসিয়ে দিলাম। যেহেতু এখানে হাতে 1 ছিল, কারণ 8টা বড় সংখ্যা, 6টা ছোট সংখ্যা, ওই জন্য পাশে আমরা 1 ধরে নিয়েছিলাম, সেই 1টি এখানে বসালে একে একে বাম দিকে শূন্য হয় না, অর্থাৎ আমরা 8টি বসিয়ে দিলাম। আজকের আমরা এই 5টি অঙ্ক করলাম। যদি তোমাদের অঙ্কগুলো খুব ভালো লেগে থাকে তা তোমরা প্র্যাকটিস করো বাড়িতে বসে, এবং যদি বা মনে হয় যে অন্যের সাথে শেয়ার করলে তোমরা উপকৃত হবে বা তারা উপকৃত হবে, উপকৃত মিনস তোমার হাত দিয়ে কেউ সাহায্য পাচ্ছে, অর্থাৎ সেটা ভালো কাজ। অর্থাৎ এই অঙ্কটি সবার মধ্যে ছড়িয়ে দিও, এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। এই বলে আজকে আমরা ক্লাসটা সমাপ্ত করলাম।